ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা পত্র রচনা শিখে নেব, যার টপিক হলো শব্দ দূষণের মারাত্মক পরিণামের কথা জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে। এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হবে সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি বানিয়ে রেখেছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফরম্যাট ফলো করে বা কোন পদ্ধতিতে পত্র রচনা করলে তা সঠিক হয়। তোমরা সবাই জানো যে তোমাদের এক্সামে দুই ধরনের পত্র রচনা আসে, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র এবং একটা হচ্ছে আবেদনপত্র। দুটোরই ফরম্যাট আমি খুব ভালোভাবে ওই ভিডিওগুলোতে বুঝিয়ে দিয়েছি, তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা সেই ভিডিওগুলো একবার ভালোভাবে দেখে নেবে, তাহলে এই পত্র রচনা সম্পর্কে সব সংশয় তোমাদের মন থেকে চলে যাবে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো শব্দ দূষণের মারাত্মক পরিণামের কথা জানিয়ে বন্ধুকে পত্র। তাহলে যেহেতু আমরা এইটা বন্ধুকে লিখছি পত্রটা, তাই এইটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পত্র, তাই আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাটকে ফলো করে আজকের পত্রটা লিখব। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার জন্য তোমাদের চলে আসতে হবে একেবারে ডান দিকে ওপরে এবং এইখানে তোমাদেরকে তোমাদের নিজেদের ঠিকানাটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি 46 টালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা 700040। এইভাবে তোমরাও তোমাদের ঠিকানাটা এইখানে লিখে নেবে। ঠিক তারপরে নিচের লাইনে তোমাদেরকে ডেটটা লিখতে হবে, যেদিন তোমরা পত্রটা লিখছো ঠিক সেই দিনের ডেটটা কিন্তু এইখানে লিখবে। যেমন আমি এখানে লিখেছি 15 জুলাই 2024। এবার চলে আসতে হবে তোমাদেরকে একেবারে বাঁ দিকে এবং যেই লাইনে ডেটটা লিখেছো ঠিক তার পরের লাইন থেকে তোমাদেরকে মূল পত্র রচনাটা শুরু করতে হবে। কিন্তু মূল পত্র রচনাটা শুরু করার আগে তুমি যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করে পত্রটা শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় লকেট, তোমরাও ঠিক এইভাবে তোমাদের যে কোনো একটা বন্ধুর নাম লিখে শুরু করবে। এবার চলো আমরা দেখে নিই যে এই টপিকের ওপর মূল পত্রটা আমরা কিভাবে লিখতে পারছি। প্রিয় লকেট, শহর কলকাতা থেকে বেশ খানিকটা দূরে বকখালিতে বসে তোকে এই চিঠি লিখছি। আজ কালী পুজো, কলকাতায় আজ সন্ধ্যায় দীপাবলি উৎসব। ঘরে ঘরে মোমবাতি ও টুনি লাইট জ্বলবে, আলোয় রঙিন হয়ে উঠবে অমাবস্যার অন্ধকার রাত। কত বাজি পুড়বে আর ফাটবে, এখানে ওসব কিছুই নেই। শান্ত নিস্তব্ধ পরিবেশ। একটু পরে সন্ধে হলেই সমুদ্রের তীরে যাব। শুধু সমুদ্রের ঢেউ আর তীরে জলরাশি আছড়ে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কি মায়াময় পরিবেশ, দেখে চোখ জুড়িয়ে যায়। আজ কালী পুজো অথচ এখানে একটাও শব্দ নেই, কিন্তু কলকাতায় এখন বোমা পটকার কান ফাটানো শব্দ। 65 ডেসিবেলের বেশি আওয়াজ সৃষ্টিকারী বোমা পটকার ওপারে আদালতের নিষেধাজ্ঞা আছে, কিন্তু কি মানছে সেই নিষেধাজ্ঞা? গত বছর কালী পুজোর দিনে আমাদের ঘরে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছিল। আমাদের ঘরের কাজের মহিলাটি চায়ের ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকছে, এমন সময় আচমকা একটা বোমা ফাটল। মহিলার হাত থেকে চায়ের ট্রেটা পড়ে গেল। মহিলা হাত দিয়ে দুটো কান চেপে ধরে মেঝেতে বসে পড়লেন। উঠতে পারছেন না, যন্ত্রণায় কাতরাচ্ছেন। হাসপাতালে নিয়ে যেতে হলো তাকে।
ডাক্তার পরীক্ষা করে বললেন ভীষণ আওয়াজে ওর একটি কানের পর্দা ছিঁড়ে গেছে, অন্যটিরও অবস্থা খারাপ। মহিলা এখন প্রায় বধির, অথচ ওর কোনো দোষ নেই। শব্দ দূষণের কি মারাত্মক পরিণাম! বোমা পটকার এই আওয়াজ কত লোকের ক্ষতি হচ্ছে। মানুষের শুভবুদ্ধি যদি জাগ্রত না হয় তাহলে আইন কি করবে? এবছর তাই আমরা সবাই শব্দ দূষণহীন বকখালিতে চলে এসেছি। বাড়ি যাব কালী পুজোর পরের দিন। এবার প্যারা চেঞ্জ করে লিখব, অনেক কথা লিখে ফেললাম। আশা করি তুই ভালো আছিস। বাড়ির বড়দের আমার প্রণাম দিস, ছোটদের ভালোবাসা দিস। আমরা সবাই ভালো আছি। এরপর ডান দিকে ইতি লিখে নিচে তোমার নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোর প্রিয় শ্রীপর্ণা। এইভাবে তোমরাও তোমাদের নামটা এখানে লিখে দেবে। এবং আরেকটা কাজ তোমরা করবে যে একেবারে বাঁ দিকে চলে আসবে এইখানে, যাকে তোমরা পত্রটা পাঠাচ্ছ তার ঠিকানাটা এখানে লিখে দেবে, তাহলে আরও বেটার হবে। আমি এখানে লিখিনি, আমি শুধু তোমাদের মূল পত্রটা এখানে দেখিয়েছি। তোমরা কিন্তু এইখানে তার ঠিকানাটা লিখে দেবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেতে পারবে। তাহলে দেখলে কি সুন্দরভাবে এই টপিকের ওপর আমরা একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু তোমরা ফরম্যাটের দিকে খেয়াল রেখে পত্রটা লেখার চেষ্টা করবে। আমি যেইভাবে ফরম্যাটটা দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে এবং পত্র রচনার যে বডিটা আমি দেখিয়ে দিলাম এই টপিকের ওপর কিভাবে লিখবে ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।